ঘরে এত নগদ টাকা ছিল যে বস্তায় ভরতে হতো, কিন্তু রিনা তবুও তার ৮,২০০ টাকার মাসিক চাকরিটাই আঁকড়ে পড়েছিল। এমনকি তার পোশাক আশাকও সবসময় খুব সাধারণ হতো। কিন্তু একদিন ঘরে দামি জিনিসের স্তূপ এত বেড়ে গেল যে জায়গা আর অবশিষ্ট রইল না। তখন সে নিজেকে সামলাতে না পেরে এমনি একটা দামি পোশাক পরে ফেলল। কে জানতো এটাই বড় বিপদ ডেকে আনবে, কারণ অফিসের লিফটের জন্য দাঁড়াতেই কোম্পানির বসের সাথে তার দেখা হয়ে গেল, আর তিনি এক পলকেই পোশাকের দাম চিনে ফেললেন। আরে রিনা, তুমি তো এই সিজনের নতুন ডিজাইন পরেছো। সত্যি মেয়েদের পোশাক সম্পর্কে আপনার দারুণ ধারণা আছে। এই তো কদিন আগে আমার স্ত্রী আমাকে একটা ওয়েবসাইট দেখিয়েছিল, ঠিক এই পোশাকটাই দেখিয়েছিল। সে বলেছিল এটা তার পছন্দ আর সে কিনতে চায়। সত্যি হ্যাঁ, আমি নিজেই তাকে নিয়ে দোকানে গিয়েছিলাম, আর দামটাও কিন্তু কম ছিল না, প্রায় ৩,০০০-এর কাছাকাছি। মনে হচ্ছে এবার আমার ম্যানেজারের পোশাকের দিকে আরো নজর দিতে হবে, কারণ সে কোনো শো অফ ছাড়াই বড় ব্র্যান্ড পরে। এই কথা শুনেই রিনার বুকের ধুকপুকানি বেড়ে গেল, পাছে তার গোপন রহস্য ফাঁস হয়ে যায়। সে সাথে সাথে অজুহাত দিল যে এক বন্ধু জন্মদিনে পোশাকটি উপহার দিয়েছে আর সে এর দাম জানে না। বস আর বেশি প্রশ্ন না করলেও এরপর থেকে সে ভেতরে ভেতরে বেশ ঘাবড়ে থাকতে শুরু করলো। নিজের রহস্য লুকাতে সে এক সাহসী ফোন দিয়ে আটলো। সে ভাবলো চুপচাপ একজন পুরুষ কেয়ারটেকার ভাড়া করে তাকে নিজের ধনী প্রেমিক হিসেবে সবার সামনে আনবে, যে তাকে এই পোশাকগুলো দিয়েছে। সে গিয়ে জিজ্ঞেস করলো, আপনারা কি পুরুষ কেয়ারটেকার ভাড়ায় দেন? আমি কাজের ধরনটা জানতে চাই। সামনের লোকটি বলল, এখানে বিশেষ কোনো নিয়ম নেই, আপনি শুধু টাকা দেবেন, আমরা সময় দেব, আর বেআইনি কাজ ছাড়া সবই করতে পারি। সার্ভিসও ভালো আর সস্তা হবে। এই কথা শুনে রিনার আগ্রহ বেড়ে গেল, কারণ তার কাজটা সত্যি আলাদা ছিল আর সামনের লোকটিরও বিশেষ কোনো পরিচিতি ছিল না। সে ভাবলো একে যদি বিদেশ ফেরত ধনী প্রেমিক সাজানো যায় তবে অফিসের লোকজন কখনোই চিনতে পারবে না। তাই সে সোজা গিয়ে সাগর নামের সেই লোকটিকে টাকায় ভরা একটা খাম দিয়ে বলল, এতে ২ মাসের বেতন আছে আর এরপর থেকে দ্বিগুণ পাবে, তবে শর্ত হলো তুমি অন্য কোনো কাজ করতে পারবে না, নইলে সাথে সাথে চাকরি শেষ। সাগর বাধ্য হয়েই রাজি হয়ে গেল, কারণ সে চাকরিটা হারাতে চাইছিল না। কিন্তু রিনা যখন আসল কাজের কথা জানালো তখন সে চমকে উঠল। তাকে শুধু স্কুলে বাচ্চার বাবা সেজেই যেতে হবে না, বরং বাইরেও দুজনের প্রেমিকের মতো আচরণ করতে হবে। কিছুটা তর্কাতর্কির পর সে মেনে নিল। এরপর রিনা বসের সেক্রেটারির কাছ থেকে ক্লায়েন্টের তথ্য জোগাড় করে একটা ছক কষল। সে ইচ্ছে করেই একটা মিটিং ঠিক করলো। তারা ৩ জন একসাথে ক্যাফেতে পৌঁছতেই কোম্পানির ক্লায়েন্ট তাকে চিনে ফেললো। সে নমস্কার জানালো আর কথা শুরু হলো। সাগরও দারুণভাবে পরিস্থিতি সামলে নিল। এটা দেখে রিনা ভরসা পেল আর পরবর্তী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিল, যাতে তার রহস্য সুরক্ষিত থাকে আর লোকজন তার ধনী প্রেমিকের গল্প বিশ্বাস করে। সে ইচ্ছে করেই বসের অফিসের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের কথাবার্তা শুনে নিল এবং রাতের খাবারের সময় ও জায়গা টুকে নিল। তারপর সে সাগরকে একটা দামি স্যুট পরতে বলল আর চুপচাপ সেই হোটেলেই পৌঁছে গেল। সেখানে তারা ইচ্ছে করেই সবার চোখে পড়ে এমন একটা জায়গা বেছে নিল, কিন্তু সবকিছু যেন ঠিকঠাক থাকে এজন্য রিনা নিজেই ওপরে গিয়ে সব চেক করতে লাগলো। এদিকে নিচে বসে থাকা সাগর তখনও বুঝতেই পারছিল না যে আসলে এসব কি হচ্ছে। বন্ধুরা, রিনার এই গোপন রহস্য কি ফাঁস হয়ে যাবে? আর এমন আরো গল্প শুনতে আমাকে সাবস্ক্রাইব করে দাও।